David, you're with the HP side, working with the youngsters. Any youngsters are you looking forward in this NCL, like you have worked with them? Oh yeah, obviously we've got from the 27 players we had. হ্যাঁ অবশ্যই এই বছর আমাদের সাথে থাকা 27 জন খেলোয়াড়ের মধ্যে 4 জন দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়েছে, তাই তাদের মধ্যে 4 জনের সাথে চুক্তি করা হয়নি। এখন আমাদের দলে 23 জন আছে, তাদের মধ্যে 4 জন স্ট্যান্ড বাই খেলোয়াড়। সুতরাং আমাদের 19 জন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে, যা দারুণ ব্যাপার। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা তাদের পর্যবেক্ষণ করব, তারা কেমন খেলে, কি ভূমিকা পালন করে এবং আমরা যা নিয়ে কাজ করেছি বা কথা বলেছি তার বিরুদ্ধে কি কি যায় তা দেখব। এটি তাদের জন্য একটি সাউন্ডিং বোর্ডের মতো, তবে মূল উদ্দেশ্য হলো প্রতিযোগিতা এবং আমাদের এইচপি খেলোয়াড়দের পর্যবেক্ষণ করা। Before the BPL, how important the NCL is? Like before the BPL, before the auction or before the draft, how important the NCL is for right now? In terms, I guess, from আমি মনে করি আপনি যদি একজন দলের মালিক হন, তবে এই মুহূর্তে কারা ভালো পারফর্ম করছে তা দেখাটা স্বস্তিদায়ক, কারণ এটি আপনার প্লেয়িং লিস্টকে প্রভাবিত করতে পারে। খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে আমি মনে করি এটি সহায়ক, কারণ তারা সেই ফরম্যাটেই খেলছে যেখানে তারা ভবিষ্যতে খেলবে। আবার বিপিএল কঠিন হতে পারে, কারণ আপনি জানেন না একটি বিপিএল দলে আপনার ভূমিকা কি হবে। তবে টি-20 ফরম্যাটের খেলাটা আপনাকে একটি বড় টুর্নামেন্টে যাওয়ার আগে আত্মবিশ্বাস যোগায়, কারণ বিপিএল একটি বড় টুর্নামেন্ট। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। You have worked with the national side also. Last night the batters didn't perform very well or up to the mark. What in your eyes did you watch the match and what went wrong for the Bangladeshi batters? oh look, I didn't watch every ball, so it's আমি difficult for me প্রতিটি to- বল দেখিনি, তাই আমার পক্ষে মন্তব্য করা কঠিন। যদি আপনি শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে ফেলেন, তবে পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং হতে পারে। আমি মনে করি 140 একটি প্রতিযোগিতামূলক স্কোর ছিল কিনা তা আমি জানি না, তবে আমি মনে করি শামীম এবং জাকেরের মধ্যে সেই পার্টনারশিপে ভালো দৃঢ়তা দেখা গেছে, যা দলকে এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনা দিয়েছিল। দেখুন, টি-20তে এমনটা হতেই পারে। আমি ইংল্যান্ডের একটি উদাহরণ দেব। 6 মাস আগে ভারত ইংল্যান্ডকে একটি টি-20 ম্যাচে 104 রানে অল আউট করেছিল, অথচ কয়েকদিন আগে তারা 300 রান করেছে। সুতরাং এখানে একটি ভারসাম্য খুঁজে বের করতে হবে। আশা করি তারা 2-1 দিন ভালো অনুশীলন করে আফগানিস্তানের বিপক্ষে জিততে পারবে। practice and then beat Afghanistan in a couple of days' time. The match against Afghanistan will be harder for Bangladesh because Bangladesh is now in a back foot. So what will be the thinking level of the batsmen or the bowlers? You have worked with them very closely. You know them very closely. What will happen? তাদের চিন্তা ভাবনা বেশ সোজাসাপটা হবে, কারণ তারা জানে তাদের কি করতে হবে। সংখ্যাগুলোই বলে দেবে তাদের ঠিক কি করা দরকার। তাই আমি মনে করি এই দৃষ্টিকোণ থেকে ম্যাচটি কিভাবে জিততে হবে সে সম্পর্কে অনেক বেশি স্বচ্ছতা থাকবে। অন্যান্য ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে কোয়ালিফাই করার জন্য তাদের কি করতে হবে। তবে আমার মতে যেহেতু এটি শেষ খেলা, এটি সেই স্বচ্ছতা প্রদান করবে। Again, আমি মনে করি সবকিছু শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিতভাবে বলা যায় না। আমি সংখ্যাগুলো দেখিনি, তাই আমি জানি না রান রেট কি বা তাদের ঠিক কি করতে হবে। তবে আফগানিস্তানকেও এর আগে খেলতে হবে, সুতরাং এখনো অনেক সমীকরণ বাকি আছে যা ঘটতে পারে। মূল বিষয় হলো যখন আফগানিস্তানের ম্যাচটি আসবে তখন বাংলাদেশ জানবে তাদের কি করতে হবে। I haven't. আমি সম্প্রতি তার প্রতিটি ইনিংস দেখিনি, কারণ আমি সেই পরিবেশে ছিলাম না। আমার কাছে তাকে সবসময় খুব স্বচ্ছ মনে হয়েছে। সে খুব ভালো প্রশিক্ষক, সে কি কাজ করতে চায় সে সম্পর্কে খুব পরিষ্কার ধারণা রাখে। আমার সময়ে সে তার খেলা ইনিংসগুলোতে তা প্রমাণও করেছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি না এটি মানসিক বা আত্মবিশ্বাসের সমস্যা। আমার অভিজ্ঞতা বলে সে নিজের উপর বিশ্বাস রাখে এবং নিজেকে সমর্থন করে, তাই আমি বলবো না এটি একটি সমস্যা। Last question. You are talking with Shanto, the ex-captain of Bangladesh. What was he saying? Was he talking about his batting or any taking tips, some tips or anything? I was a general catch-up. Obviously, I haven't seen him for a couple of months, so he was obviously he has some players that are in the HP. So we were talking about that. He was talking about himself, about his own game, what he's been looking at. I'm talking about what's coming up in the future. So it was as someone I've worked closely with, it was just a catch-up on lots of different things. But the key thing is, I think, for Bangladesh is he's in a very good headspace. We all know he's a very good player, and I think it's important that he plays
he plays the level that he can, because if he does, then Bangladesh will be in a good position. Last question: how much you are enjoying in Bangladesh? Your stint with the national side, under 19 level, age level. Yeah, look, it's been a great এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা। প্রায় 3.5 বছর হতে চলল, আমি এটি খুব উপভোগ করছি। আমি সৌভাগ্যবান যে আমি বিভিন্ন পরিবেশে বিভিন্ন দলের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। ইমার্জিং দল, এ দল, জাতীয় দল, এইচপি দল, সুতরাং এটি অসাধারণ ছিল এবং হ্যাঁ, এটি একটি চমৎকার অভিজ্ঞতা। So it's been a wonderful experience.